আসসালামু আলাইকুম। কখনো কি চিন্তা করেছেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বেশি ভালোবাসতেন? একটা ইন্টারেস্টিং গল্প আপনাদেরকে শোনাই। সময়টা ছিল হুদায়বিয়ার সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল জমায়েত নিয়ে উমরা করতে গিয়েছেন মক্কায়। কাফেরদের থেকে বাধা আসলো। তারা বলল যে এই বছর উমরা করা যাবে না। তো কাফেররা উরওয়া ইবনে মাসউদকে পাঠালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ডিল করার জন্য। তো উরওয়া ইবনে মাসউদ ছিলেন তুখোর রাজনীতিবিদ। কিসরা, কাইসার যত রাজা বাদশারা আছে বিভিন্ন দরবারে তিনি আগে গিয়েছেন, মানে দক্ষ খেলারু রাজনীতির ময়দানে। তিনি এসে এমন কিছু দেখলেন যা তাকে এতটাই না প্রভাবিত করলো যে তিনি ফিরে গিয়ে কাফেরদেরকে বললেন যে তোমরা কিছুতেই তার সাথে লড়াই করতে যেও না, কারণ মুহাম্মাদের সঙ্গীরা এতটা তাকে ভালোবাসে, এতটা আনুগত্য করে যে কখনোই তাকে একা ফেলে তারা ময়দান ছেড়ে যাবে না, সুতরাং তোমরা পিছু হটে যাও। তো কাফেররা জিজ্ঞেস করলো যে তুমি এমন কি দেখেছো যার কারণে তুমি আমাদেরকে এমন কথা বলছো? তখন সে বলল যে মুহাম্মদ যখন থুতু ফেলে সেই থুতুটা গায়ে মাখার জন্য সাহাবে কেরাম রীতিমতো প্রতিযোগিতায় নেমে যায়। সে যখন অজুর পানি ব্যবহার করে সেই অজুর পানি মাটিতে পড়ার আগেই তারা সেটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। সে যখন কথা বলে তখন তাদের মধ্যে পিনপতন নীরবতা কাজ করে, কেউ একটু টু শব্দ করে না, এমনভাবে তাকিয়ে থাকে যেন চোখের পলক ফেললেই কোনো প্রিয় মানুষকে তারা হারিয়ে ফেলবে। তো এত মহাব্বত যারা নেতার প্রতি নেতাকে করে এবং এত আনুগত্য করে, সেই নেতাকে একা ফেলে তারা কখনোই চলে যাবে না, সুতরাং তোমরা এতটা কঠিন তাদের সাথে হও না। এমনই ভালোবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু।